এইভাবে কাজ হবে না। দাঁড়া, আব্বু মনে হয় বাসায় আছে, আব্বুর কাছে ফোনটা ধরিয়ে দে। এই আপু, কই যাচ্ছিস? বলছি তো। হ্যাঁ বল। কোন মেয়েটা জানো? আরে বলছি, এভাবে তাকানো লাগে, ভয় পাই না? তারপর আপুকে নীলা আর আমার ঘটে যাওয়া সবকিছু বললাম। আপু আমার কান ধরে বলল, তলে তলে এত দূর, তোর বড় বোন হয়ে আমি কোনো প্রেম টেম করলাম না, আর তুই? আহ আপু, লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। তবে আর এই প্রেম থাকবে না, এতটুকুই সীমাবদ্ধ। কেন? ওর সাথে আমাদের হবে না আপু। ও এই ভালোবাসে তো এই মতের চেঞ্জ হতে সময় লাগবে না। তাছাড়া ওরা অনেক বড় লোক, মেনে নিবে না। এই কথাগুলো বলতেই কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপুকে আড়াল করে চোখের পানি মোছার চেষ্টা করলাম। আপু দেখে বলল, হয়েছে, আর চোখের পানি লুকোতে হবে না। এসব বিষয় প্রেম করার আগে মনে ছিল না, এখন আসছিস শেষটার মতো কাঁদতে। শোন, কাল কলেজ যাবি। না আমি যাব না। ব্যাপারটা আব্বার কানে না দিতে চাইলে চুপচাপ কলেজ চলে যাবি। এর ভিতরে আব্বাকে টানতেছো কেন? আর কোনো কথা হবে না, খেয়ে চুপচাপ ঘুমা। কি রে, রেডি হয়েছিস? তুমি কোথায় যাবে আপু? তোকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। আমি একা যেতে পারবো। কোনো কথা বলবি না, চল তোকে কলেজ ছেড়ে দিয়ে আসি। আমি একটু মার্কেটে যাব। কি আর করার, আপুর সাথে কলেজে যেতে হলো। কলেজে যেতেই কোথা থেকে যেন নীলা হন্তদন্ত হয়ে আমার সামনে আসলো। জনি, আমি সরি, সত্যি আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল সেদিন। তারপর আবার তুমি কলেজে আসোনি, কত টেনশন হয় বলো। কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি সরি তো। ইটস ওকে। আর কিছু বলবেন? কি হয়েছে জনি, এমন করছো কেন? আমি সরি তো। আচ্ছা, তোমার না ফোন নষ্ট হয়ে গেছে, এই দেখো আমি তোমার জন্য আইফোন এনেছি। এই বলে নীলা তার ব্যাগ থেকে আইফোনের প্যাক